মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ওই আমার নবী যার বন্ধু তার কিসের ভাবনা, হায় আমার নবী যার বন্ধু তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, মন্দারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মান্দ্রাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার উস্তাদজন ব্যক্তিত্ব, আমি একটা ফুট আলোচনা করব না। কাজে কোন জাহান্নাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয় কি? কোন কাজে কয়টা জাহান্নাম, কোন জাহান্নাম আপনি যাবেন। জাহান্নাম হচ্ছে একটা, দরজা হচ্ছে 7টা। কয়টা? এই 7টা দরজা থেকে 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর গুনাহ মাফের করে মানুষ 7টা দরজা থেকে প্রবেশ করবে। আমরা সেই কথাগুলো শ্রবণ করতে রাজি আছি তো? তার আগে বলি, আমার হাতে এটা কি? আল্লাহর কোরআন। তো এই কোরআনের মধ্যে প্রত্যেকটা কথা আমরা স্বীকার করেন, বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাতটা আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নিচে করেন। আজকে যে আলোচনা হবে, কোনো বাধা, কোনো ভূমিকম্প, কোনো সিগন্যাল, কোনো কিছু মানা যাবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কথাটা কি না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। ঠিক কিনা বলেন? তাহলে কোন সাইক্লোন, কোন ঝড় সিগন্যাল মানা যাবে আজকে? কোরআনের কথা শুনতে চান আপনারা? আসুন, দিল থেকে কোরআনের কথাগুলো শোনাবে ইনশাআল্লাহ। 16টি বছর এখানেও কথা বলতে পারি নাই, শুধু খুতবা থেকে আলোচনা করেন। খুতবার মধ্যে আছে বাকি, এই জন্য শুরুতে বলতেছি, কোরআনের প্রত্যেকটা কথা আপনার স্বীকার করতে হবে। তা না হলে এই আমার বুকে কলম আছে, যদি বিশ্বাস না করেন আসবেন এখান থেকে কেটে দিয়ে যাবেন, হুজুর এই কথাটা আমি কোরআন থেকে মানি না, আল্লাহ পাক কোরআনে কেন এই কথাটা বললো আমি মানতে চাই না, এই আয়াতটা আমি কেটে দিলাম। এমন কোন বাপের বেটা আছে? আমার কলেজের ভাইয়েরা, শুরুতেই যেই কথা বলতেছিলাম, জাহান্নাম হলো একটা, দরজা হলো 7টা। একটা কথা কিন্তু আমি নিজের থেকে কোনো কথাই বানিয়ে বলবো না, প্রত্যেকটা কথা একেবারে প্রমাণ স্বরূপ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আমার কলেজের ভাইয়েরা, জাহান্নাম একটা, দরজা হলো 7টা। এই কথাটা আমি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলি নাই। 15 নম্বর সূরা, সূরাতুল হিজর 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলতেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইনা লাহা সাবআতুন আবওয়াবা লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলতেছেন, বান্দারা শোনো, জাহান্নাম হলো একটা আর দরজা হলো 7টা। যেমন স্কুল নাম হলো স্কুল, কিন্তু প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর উপরে শ্রেণী বিভাগ লেখা আছে। যে যেই শ্রেণীর ছাত্র সেই সেই শ্রেণীতে ঢোকে, কিন্তু স্কুলের গেট থেকে কিন্তু সবাই একটাই ঢোকে। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাওয়ার জন্য উপরে লেখা থাকবে সাঈর, উপরে লেখা থাকবে সাকার, উপরে লেখা থাকবে হোতামা, উপরে লেখা থাকবে লাজা। এরকম 7টা দরজায় 7টা নাম লেখা থাকবে। যে যেরকম পাপ কাজ করবে সে সেরকম পাপের কাজের জন্য সেরকম জাহান্নামে যাওয়া লাগবে। সময় সংক্ষেপে বেশি বোঝানো যাবে না।
এবার আসুন সর্বপ্রথম আপনাদের যে 7টি দরজার মধ্যে প্রথম যে দরজার কথা আপনার শোনাবো, আপনারা সব ভালো না বুঝলেও বাংলায় যে কথাটা বলবো সেই কথাটাও একটু আরবির মধ্যে আছে কিনা খোঁজ করে দেখেন। কথা বোঝেননি? সৌদি আরব হজ করতে যাওয়ার পরে যখন বলে যে হুজুর সব আরবিতে কয়, কিন্তু সূরা ফাতিহাটা আমাদের বাংলাদেশের মতো বাংলায় কয়, ঠিক কিনা? সব আরবিতে কয় কিন্তু সূরা ফাতিহাটা আমাকে বাংলাদেশের মতো বাংলায় কয়, মানে আমাদের যে সূরা ফাতিহা তো ওখানে তাই। আমার কলিজার ভাইরা, তাহলে আরবিতে যদি না বোঝেন বাংলায় যে কথাটা বলবো হুতামা, লাজা, সাকার, সাঈদ, এই শব্দটা ওই আয়াতের মধ্যে আছে কিনা একটু শুনবেন। তাহলে সর্বপ্রথম যে কথাটি বলবো 1 নম্বর হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামটা কেমন, কেমন ধরনের শাস্তি হবে এই কথাটা সর্বপ্রথম শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবী ভালো করে শুনেন এই হুতামা নামক এই জাহান্নামটা কেমন। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আয়াতের মধ্যে হুতা নামক শব্দটা আছে কি আছে না? আমার কলেজের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাকে বলেন, গো নবী ওমা আদরাকা মাল হুতামা, এই হুতামা নামক জাহান্নামটা কি আপনার জানা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বলতেছেন, গো নবী এই হুতামা নামক জাহান্নামটা এত বড় ভয়ঙ্কর হবে, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রজ্বলিত আগুন, আল্লাহ পাক নিজেই আগুনটা নিজের প্রজ্বলিত নিজেই জ্বালাচ্ছে। এই জাহান্নামটা হুতামা নামক জাহান্নামের যে আগুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জ্বালান শুরু করে দিয়েছে। কি কি কারণে, কেমন ধরনের শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দারা শোনো, যা হৃদয় পর্যন্ত তোমাদের পৌঁছায় দেবে, এমন আগুন হৃদয় পর্যন্ত পৌঁছায় দেবে। এতে এমন হবে, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এমন ভাবে শাস্তি দেওয়া হবে লম্বা লম্বা খুঁটি দ্বারা তোমাদের সাথে, খুঁটির সাথে বেঁধে রাখবে, খুঁটির সাথে বেঁধে তারপর শাস্তি দেওয়া হবে। তাহলে বোঝা গেল এই হুতামা নামক জাহান্নামে কেমন শাস্তি। এবার আসুন এই হুতামা নামক জাহান্নামে যাবে কারা, শোনা দরকার আছে কি আছে না? আমার কলেজের ভাইরা, এই হুতামা নামক জাহান্নামে কয়টি গুণ থাকলে পরে, কয়টি গুনাহ কাজ করলে পরে আমরা এই হুতামা নামক জাহান্নামে যাব, তার 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, এই হুমাজার মধ্যে শুরুতে বলে দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, এই হুতামা নামক জাহান্নামে যাওয়ার জন্য প্রথম যে গুনার কাজটি হলো, 1 নম্বর শর্ত হলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এর মানে হলো যারা নিন্দা করে, সগলখড়ি করে, একজন ভাইয়ের সঙ্গে আর একজন ভাইয়ের কথা লাগিয়ে দেয়, তালাতালি করে, এরকম আমাদের সমাজে আছে কি আছে না? আছে কি আছে না? আমার কলেজের ভাইরা, নিজের থেকে একটা কথা বানিয়ে বলবো না, যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব নিজের একটা কথাই বলবো না কোরআন এবং হাদিস ছাড়া। তাহলে 1 নম্বর কাজটি হলো, আমাদের মধ্যে যদি এমন গুণ থাকে যে এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কাছে বলে বেড়াই, বাপের কাছে সন্তানের কথা বলি, আবার সন্তানের কথা বাপের কাছে বলে বেড়াই, বলে এমন দ্বন্দ্ব সমাজে সৃষ্টি করে দিই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন ধরনের ব্যক্তি যদি থেকে থাকে তাদের জন্য অপেক্ষা করতেছে আমার নিজের প্রজ্বলিত আগুন হুতামা নামক জাহান্নাম।
তাহলে আজকে থেকে এরা বাদ দেবো তো ইনশাল্লাহ। আসো মনে হয় তাহলে বোঝা গেল। আশা করবো না, ঠিক আছে আমার কলেজের ভাইরা। এবার আসুন 2 নম্বর শর্ত হলো আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদা। আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদা, যাদের সম্পদকে বহু যাবত মনে করবে, সম্পদ গচ্ছিত মনে করবে, নিজের চেয়ারটা বেশি দিন দীর্ঘায়ু মনে করবে, যেমন আমার চেয়ারটা আজীবন থেকে যাব, 24 সাল নয় 50 সাল পর্যন্ত পৌঁছায় দেব, এমন যদি চিন্তা করে বসো, আল্লাহ পাক যখন ধরা দেবে দেবে, কিন্তু ধরা দেওয়ার পরে আর ছাড় দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না আমার কলেজের ভাইরা? এরকম ভাবে সকলখোর যদি কোনো মজলিসও বসে থাকে, কোন দোয়ার মাহফিলও যদি বসে থাকে, আজকেও যদি এই দোয়ার মাহফিলে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, এই মাহফিলের দোয়া, এই ওয়াজিনের দোয়া কখনো আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। হযরত মুসা আলাইহিস সালাম, তার জামানায় এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মসজিদে বসে দোয়া করতেছে। প্রথম দিন দোয়া কবুল হয় না, দ্বিতীয় দিন দোয়া কবুল হয় না, তৃতীয় দিন দোয়া করে কবুল হয় না। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি দোয়া করলাম বৃষ্টির জন্য, তুমি কেন দোয়া কবুল করলে না, কেন বৃষ্টি দিলে না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওগো মুসা, তুমি যে মজলিসের যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যাকে নিয়ে তুমি যতবার দোয়া করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কখনো কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন ধরনের মানুষ? আল্লাহ পাক ডেকে বলতেছেন, এমন ধরনের মানুষ যারা মানুষকে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, যারা সকলখড়ি করে, এমন সকলখড়ি মুনাফিক নিয়ে আপনি দোয়া করতেছেন, মজলিসের মধ্যে আছে, যাকে নিয়ে ওই জায়গায় দোয়া করলে পরে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার মুসা বলতেছে, আল্লাহ শুধু নামটা কয়বার দেই, কিটা আমি? এবার মজলিসের মধ্যে এমন লোক আছে, আমার দোয়ার মধ্যে এমন লোক আছে, শুধু নামটা কাউট দেই, তার ফাটায় ফেলে তো বাটাম দেয় আমি। আল্লাহ পাক বলতেছে, না, নামটা কওয়া যাবে না, তুমি যে রাগী মানুষ, তোমার মজলিসের মধ্যে একজন সকলখোর মুনাফিক আছে, তাকে নিয়ে দোয়া করলে পরে দোয়া কবুল হবে না। আজকে আমরা মনে করি ইমাম সাহেবকে নিয়ে দোয়া করি, হুজুরদের নিয়ে দোয়া করি, মনে হয় দোয়া কবুল হয় না, হুজুরকে পাওয়ার মনে কমে গেছে। আরে হুজুরকে পাওয়ার কমে নাই, ওখানে এমন সকলখোর মুনাফিক আছে, যার কারণে হুজুরের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বললেন, ওগো মুসা, নাম বলা যাবে না, নাম বললে পরে তুমি মজলিসের মধ্যে তাকে মাইরে বসতে পারো, নাম বলা যাবে না। তবে একটা সিস্টেম শেখায় দিই, তুমি সকলকে বলো, ওই জায়গায় মুনাফিক মার্কা মানুষ একজন আছে, তাকে তুমি তওবা করতে বলো। সুতরাং একাকে বলে না, সবাইকে নিয়ে তুমি তওবা করো। তওবা করলে পরে তারপরে এই দোয়া কবুল হবে, না তোমার দোয়া কবুল হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সকলকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা যারা আছো, এই মজলিসের মধ্যে একজন মুনাফিক সকলখোর বসে আছো, আমি সবাইকে নিয়ে তওবা করব, এই নাম ধরে বলবো না। তবে তুমি যদি তওবা করো দিলে তাহলে অবশ্যই আল্লাহ পাক কবুল করবে, দোয়া কবুল করবে। এবার দোয়া কবুলের জন্য তওবা করলে সকলকে নিয়ে যখন মোনাজাত উঠালেন, মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অঝর দ্বারা বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, মজলিসের মধ্যে যদি কোনো মুনাফিক থাকে দোয়া কবুল হয় না। ঠিক আছে, মনে থাকবে তো? মুনাফিক কত বড় ভয়ঙ্কর, যাদেরকে জানাজার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুনাফিকদের জন্য তাদের জানাজার নামাজও কিন্তু পড়া যাবে না। নিজের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত সূরাতুত তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, তবে ইতিহাসটা একটু সময়, আব্দুল্লাহ বিন উবাই, এই বিষয় তো আমরা সকলেই জানি। যখন
জানাজা নামাজ পড়ানোর জন্য নবীজির জুব্বা পাইছে, নবীজির পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিছে। এত বড় বুজুর্গ ব্যক্তি ছিল, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই ধরনের মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওগো নবী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন নাকি বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে যখন গেলেন, আব্দুল্লাহ বিন উবাই জানাজা যখন গেলেন, জানাজা শেষ করলেন, এবার দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। জানাজার নামাজে যার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বিশ্ব নবীর জামা টেনে ধরলেন যে সে একজন মুনাফিক, এই মুনাফিকের জানাজা আপনি কেন যান? আজকে সমাজে যদি এমন কোন মুনাফিক থেকে থাকে, এই মুনাফিকদের জন্য জানাজা পড়া জায়েজ নাই। কথা বলে ঠিক না? আরে হুজুরের বিরুদ্ধে নয়, আলেম ওলামাদের বিরুদ্ধে নয়, যদি কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, তুমি মুনাফিক, তোমার জানাজায় যত বড় হক্কানে ফির বুশর্গ দিয়ে যদি দোয়া করাও না কেন, জানাজায় কিন্তু কোনো লাভ হবে না। তাহলে বুঝে দেখেন, সবচেয়ে বড় পিশাচ যদি বিশ্বনবী যদি জানাজা পড়া পরে এই মুনাফিকের দোয়া কবুল না হয়, আল্লাহ ডেকে বলতেছেন, কোরআনের আয়াত নাজিল করে ডেকে বলতেছেন, ওগো নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, আপনি ওর জানাজার নামাজ পড়বেন না, জানাজা নামাজ আদায় করবেন না। কার জন্য? যে ব্যক্তি মারা গেছে। এবং ওয়ালা তাকুম, তার পাশে দাঁড়াবেন না, আলা কবরিহি, তার কবরের পাশে আপনি যাবেন না, তার জানাজার নামাজ পড়বেন না, তার কবরের পাশে আপনি যাবেন না। যেই ব্যক্তি সে নিশ্চয়ই মুনাফিক এবং কাফের এবং ফাসিক অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, যার কারণে নবী আপনি তার কবরে জানাজার নামাজ আপনি পড়বেন না। আজকে সমাজে যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরাও জানাজার নামাজ পড়ব। আমি না করতে পারছি না ইমাম সাহেব। আরে আমি যদি কই আমি জানাজার নামাজ যাব না, তাহলে কবেন হুজুর খিতাবালিশ বাইন্দে তুই আসেন, তারপরে দেখবেন। আপনারা না কইছেন না যাবেন কি যাবেন না, কিন্তু আমার চাকরি আমার যাওয়া লাগবে, ঠিক কিনা? আর আমি যদি যাইও উজু আছে কিনা দেখবে কিনা, ঠিক কিনা? উজু ছাড়া গেলাম, জানাতে হবে। আরে কথা বলতে কথা মনে পড়ে গেল, ওই কবে না দল করি তো সমাজটা কওয়া যাবে, ওই আমলিকির এক সময় নিয়ে গেছে আমরা দোয়া করতে। এবার দোয়া করতে করতে সব কথা করছি, এবার দোয়ার মধ্যে করছি আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, এই কথা করছি। সবাই আমিন কয়, কিন্তু হুজুররা কয় না। আল্লাহুম্মা খুজ আদাই, সবাই আমিন কয়, কিন্তু হুজুররা কয় না। সবাই তো কামতিছে, বিজয় দিবসের দিন আমার নিয়ে গেছে দোয়া করতে, আমি সব বাংলায় কই এডুক আরবিতে করছি, সবাই করছে আমিন, হুজুর আমিন কয় না। ঘটনা কি? হুজুর আমিন কয় না কেন? হুজুরের অর্থ জানে। আল্লাহুম্মা খুজা আদাই, রব্বুল আলামিন যারা কোরআনের সাথে বেঈমানি করেছে, যারা রাসূলের সঙ্গে বেঈমানি করেছে, যারা আলেম ওলামার সাথে দুষ্টুমি করেছে, শত্রুতা করেছে, আল্লাহ তুমি যাদেরকে ধরো। সবাই আমিন কয়, কিন্তু হুজুররা কয় না। আল্লাহুম্মা খুজা আদাই, আল্লাহ যারা আমাদের সাথে শত্রুতা করেছে, হুজুরের সাথে শত্রুতা করেছে, তাদেরকে ধরো। সবাই আমিন কয় নেতা খেতারা, কিন্তু হুজুররা কয় না। এরপর দেখা গেল দোয়া করতে দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, ওনা হাসিনা আছে না হাসানা আছে? সবাই তো আমিন কয়, আহা কান্দার কি ডক কি, আহা আমাকে নামও কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ওখানে হাসিনা না হাসানা কোনটা হবে? তাহলে নামটা কলম কে বুঝলো কি? সকলের দরলা ঠিক কিনা বলেন? বুঝিছে নাম ধরে কইছো, তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে।
বাটাম দেরি আছে তোমাদের, ঠিক কিনা বলেন? আসুন তাহলে হুতামা নামক সময়ের সঙ্গে বেশি আলোচনা করা যাবে না। তাহলে হুতামা নামক জাহান্নামে কি শাস্তি, যাবে কারা, এটাও আমরা জানলাম, ঠিক কিনা? তাহলে 7টার মধ্যে বললাম কয়টা, বাকি আছে কয়টা? এবার 2 নম্বরে জাহান্নাম, মানে দরজার নামই একটা জাহান্নাম। 7টার মধ্যে একটা নাম হলো জাহান্নাম। আমার মুসলমান ভাইয়েরা, এই জাহান্নামের মধ্যে সব প্রকারের শাস্তি, অন্যান্য দরজার মধ্যে যে শাস্তিগুলো আছে প্রত্যেকটা শাস্তি জাহান্নামের মধ্যে সবগুলো আছে, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে বাকি যেগুলো বলবো সেগুলো শুনে নেবেন, প্রত্যেক প্রকারের শাস্তি জাহান্নামের মধ্যে আছে। এবার আসুন, এই জাহান্নামে যাবে কারা, আমাকে শোনা দরকার আছে কি আছে না? আমার কলেজার ভাইরা, এই জাহান্নামে যাওয়ার জন্য সর্বপ্রথম যেই শ্রেণীর লোক হবে তারা হলো কাফের। তারা হলো কি? কাফের বললে কাদেরকে বোঝায়? কাফের মানে হলো গোপন করা, এর মানে হলো যারা সত্য জানার পরও যারা গোপন করে, মানে হলো কাফের। যারা সত্য জানছে, সত্য বুঝছে, আপনারাও বুঝ দিচ্ছেন যে হক্কানি উলামা ইকরাম যে কথাগুলো বলতেছে এগুলো সত্য, এগুলো জানার পরেও যারা গোপন রাখবে এরা হলো কাফের। এক কথায় কাফের প্রকাশ। এরপরও কাফের বিস্তারিত আরো আছে, বলবো ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর শ্রেণীর নাম হলো কাফের যারা, বুঝা গেল? 2 নম্বর হলো যারা শয়তানের অনুসারী। এরকম লোক আছে কি আছে না? শয়তান বলতে বোঝে মনে হয় ইবলিস শয়তান। মাইকে যখন আজান দেয় দেখবেন, আজান হওয়ার পরে ওই জায়গায় যদি কুকুর থাকে, মানে কুত্তো ডাইরেক্ট না বলি, যদি কুকুর বলি, দেখবেন কুকুরে উক্কা উ করে ডাক দেয়। কথা কি ঠিক কিনা? আজান শোনার পরে পরে জানেন না কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেছেন শয়তান তো নাফাক, শয়তান তো নাফাক। এই জন্য যখন মুয়াজ্জিন আজান শুরু করে দেয়, আজান শুরু করার সঙ্গে সঙ্গে শয়তান দেখে কোন নাফাকির মধ্যে ঢুকা যায়, এই জন্য দ্রুত গতিতে শয়তান কুকুরের মধ্যে ঢুকে যায়। যাওয়ার পরে ওই আজান যখনই দেবে তখনই দেখবেন কুকুর উক্কাও শুরু দেয়। আজানও শেষ, থামিছে মুয়াজ্জিন, কুকুরে থেমে যায়। ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন, ঠিক কিনা? আজকাল কুকুরের মতো এমন লোক আছে যারা কোরআনের কথা যদি সত্য কথা বলা হয়, হাদিস থেকে যদি সত্য কথা বলা হয়, কুকুরের মতো তারাও রাগান্বিত উক্কা উক হয়ে ডাক দেয়। ঠিক কিনা বলেন? আপনাকে রাগ করতেছেন নাকি? রাগ করলে কবে না, কোরআনের কথা করছি, আল্লাহরে ধরবেন। আমি শুরুতে বলছি কলম আছে, কোরআন আছে, আপনি আয়াতটা খালি মুছে দিয়ে যান। আছেন কেউ? তাহলে বুঝে ফেলেন 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, আল আরাফ 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ক্বালু খুরুজ মিনহা মাযউমান মাদহুরান লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 18 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলতেছেন, ক্বাল উখরুজ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন বের হয়ে যাও, ঢোকো, এমন জায়গায় ঢোকো। শয়তানকে বলবে, মানে নেতারে বলবে, তোমার দলবল জলসারা যা তোমাদের অনুসরণ করেছে, এই অনুসরণ তো তোমাকে যারা করেছে তাদেরকে নিয়ে তুমি ঢোকো। কোথায় ঢুকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন এই শয়তান অনুসারী যারা করবে এদেরকে দ্বারা লাআমলাআন্না জাহান্নামা, আল্লাহ পাক এই শয়তান অনুসারীদেরকে নিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেবে। এবার আসুন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মোহাব্বত থাকবে তার সঙ্গে তার কিয়ামত হবে। কথাকান ঠিক কিনা? কথাকান ঠিক কিনা? আজকে মুসলমান ভাইরা, যাকে আমি আপনি অনুসরণ করতেছি, যেই নেতার বিরুদ্ধে যেই নেতার অনুসরণ করি, যেই নেতাকে আমরা ভালোবেসে দিলে জায়গায় দিছি,
কালকে কিয়ামতের ময়দানে আপনার নেতা থাকবে সামনে, আপনার থাকা লাগবে পিছনে, আপনার নেতা যেখানে আমি আছি সেখানে থাকা লাগবে কাল কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? আল মারউ মা মান হাব্বা, আপনার নেতা যেখানে থাকবে জাহান্নামে, আপনি থাকবেন পিছনে, তার পিছনে পিছনে। ও মুসলমান ভাইরা, এই কথা বুঝার মানে হলো কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আপনার আমলনামায় দেখা হবে হাজার হাজার তিরানে তাল মারা চুরি খাওয়ার অপরাধে আপনার নামে লেখা হয়েছে। আপনার নামে দেখা হবে যে চাইল মেরে খাইছেন, এর জন্য আপনার আমলনামে লেখা হয়ে আছে। আপনার নামে যে দেখা হবে গুম করার অপরাধে আপনার নামে লেখা হয়ে আছে। আপনার নামে লেখা হবে যে চুরি করার অপরাধে আপনার নাম লেখা হয়ে আছে, আপনার আমলনামায় লেখা হয়ে আছে। সেদিন বলবেন রব্বুল আলামিন, আমি তো কোনোদিন মিম্বারি ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, তাহলে কেন তুমি আমার আমলনামায় এই তেল চুরির অপরাধ আমার আমলনামায় কেন লিখছো? আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলে, শোনো বান্দা, তুমি যাকে অন্তর থেকে ভালোবাসতে, যাকে মহাব্বত করতে, যা ডাক দিয়ে সঙ্গে সঙ্গে যার ডাকে সারা দিয়ে রাত গভীর রজনীতে চলে গেছো, আর তোমার নেতা যতগুলো চাল চুরি করেছে, তেল চুরি করেছে, গম চুরি করেছে, হুবহু সেই পরিমাণ গুনাহ ওই নেতাকে ভালোবাসার কারণে তোমার আমল নামে উঠে গেছে। তাহলে বোঝা গেল দুই নম্বর, এক নম্বর হলো যারা কাফের তারা জাহান্নামে যাবে, জাহান্নামে দরজায়। দুই নম্বর হলো যারা শয়তান অনুসরণ করবে তারা এই জাহান্নামে যাবে। এবার আসেন তিন নম্বর পয়েন্টে। তিন নম্বর পয়েন্টে যে সকল ভাইয়েরা যে সকল অপরাধ থাকলে পরে এই জাহান্নামে যাওয়া লাগবে, তিন নম্বর অপরাধ হলো বিনা কারণে যারা হত্যাকাণ্ড চালায়, এমন প্রকারের লোক আমাদের বাংলার জমিনে আছে কিনা? আবরারকে যারা হত্যা করেছে, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এদের জন্য জাহান্নাম অবধারিত আছে কিনা যারা বলেন? ও মুসলমান ভাইরা, যারা বিনা কারণে হত্যা মামলা চালাচ্ছ, হত্যাকাণ্ড চালাচ্ছ, বিনা অপরাধ যাদেরকে হত্যা করতেছ, এরা যত বড় গুনাহ করুন না কেন, হাদিস শরীফের মধ্যে আসছে এদের গুনাহগুলো তোমার আমলনামায় লেখা হয়ে যায়, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দান করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মাইরি অপরাধটা হলো কি? তার সকল গুনাহগুলো আমার কাঁধের উপর উঠলো। মারলি মারবে। আল্লামা সাঈদীকে মরে গেছে না মারা হয়েছে? মারা হয়েছে কিনা বলেন? মারা হয়েছে কিনা বলেন? বছরে শীত আসে কয়বার? থাকে কয় মাস? 3-4 মাস থাকে না? আল্লামা সাঈদী 13টি বছর যেই জেলখানায় ছিল, প্রত্যেকটা বছর যদি একবার শীত আসে, আর একবার শীত আসলে পরে 3-4 মাস যদি শীত থাকতো, একটা কম্বল কাটিয়ে আল্লামা সাঈদী পার দিয়েছে। আল্লামা সাঈদী একটা বছর যদি 3-4টি মাস যদি একটা কম্বল গায়ে দিয়ে কাটাতে পারে, ও মুসলমান ভাইরা, 13টি বছর যাবত ওই একটা কম্বল গায়ে দিয়ে তার শীত কাটানো লাগছে। এর হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার মানুষের কাছ থেকে যত বড় তুমি অন্যায় করো না কেন, এই মানুষের অন্যায়গুলো মানুষ যদি তোমাকে মাফ না করে, আল্লাহর কাছে ক্ষমা নাই। ঠিক কিনা বলেন? জানাজার নামাজ পড়া শুরু হয়ে গেছে, জানাজার নামাজ দাঁড়াইছে। এবার ইমাম সাহেব ওই যে ব্যক্তি মারা গেছে, যদি ভাই থাকে তাহলে বাইরে, তা না হলে সন্তানরে শিখায় দেয় কি, যে আমার আব্বা যদি কেউ যদি অন্যায় কাজ করে থাকে মাফ করে দেবেন। এবার সেই ইমাম সাহেব আবার কও কি, যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে মাফ করে দেবেন। ওই তার সন্তান কয় আর কান্দেরটি কয়, আমার বাপা যদি কেউ অন্যায় করে থাকে, যদি কারো কোনো কষ্ট দিতে হয় আমার বাপরে মাফ করে দেবেন। তোমার বাপ যাকে কষ্ট দিয়ে সই দেখে সে হাজির হয় নাই, ঠিক কিনা বলেন? তোমার বাপ যাকে অন্যায় ভাবে হত্যা করেছে, যাকে কষ্ট দিয়েছে,
সে কিন্তু কষ্ট পেয়ে বাড়ি বসে আছে, তোমার বাপের জানাজায় হাজির হয় নাই। তুমি যতভাবে জানাজায় শরীক যে বলো না কেন, আমার বাপকে মাফ করে দাও, তোমার বাপের সেই শত্রু কিন্তু তোমার বাপের জানাজায় হাজির হয় নাই। কথা গান ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, ওদেরকে যদি এখনো পর্যন্ত দিল থেকে যদি ঘৃণা না করো, আজ তাদেরকে যদি মোহাব্বত করে ভালোবাসো, ওই সকল লোকেরা যারা জাহান্নামে থাকবে তাদের সঙ্গে তোমরা অপেক্ষা করো, সেই জাহান্নামে যাওয়া লাগবে। তাদের থেকে আমরা ঘৃণা করি, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আল্লামা সাঈদীকে মারা হয়েছে, এটা আমরা স্বীকার করি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা ঠিক কি ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না রে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার বলেন। দেখা তো হবে না রে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই দুয়া কবুল করো আল্লাহ মোদের, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যেই বিরিয়ানি খেতে গেলে একটু সালাত লাগে কিনা? সে গজলে বলতেছে, রাগ করতেছেন নাকি আপনারা? মাঝে মাঝে ডিজে গানও জানি, সেগুলো শোনাবানি, ফাইটে শোনানো যাবে না। এবারে একবার যদি ওয়াজ করে সুদ দিয়ে কতক্ষণ আর শুনতে মন যাবে না। আমার ভাইয়েরা, কলেজের ভাইয়েরা, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 3 নম্বর শর্ত আমরা পেয়ে গেলাম। বিনা কারণে যারা অন্যায়ভাবে হত্যা করে এদের জন্য জাহান্নাম অবধারিত। এবার আসুন, এই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে 90 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ওয়া মাইয়াকুতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে কোন মুমিনকে যারা হত্যা করবে, সময় সংক্ষেপের কারণে শুধুমাত্র প্রমাণ দিয়ে আমি শেষ করতেছি। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় শাস্তি নির্ধারণ করে নিয়ে রেখেছেন এই জাহান্নামের মধ্যে। কথা বুঝে আসছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরাতুন নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 112 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওয়া মাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদিন তামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো মানুষ এমন আছে নিজেই অন্যায় করে অপরের পক্ষে যদি সেইটা চাপিয়ে দেয় যে অন্যায় আমি করেছি, এই অন্যায় কাজটা যদি অপরের জন্য চাপিয়ে দেয়, তাদের জন্য অপেক্ষা করতেছে এই জাহান্নামের শাস্তি। নিজে অন্যায় করেছি, এই অন্যায়টা অপরের দুর্বল ব্যক্তির উপর চাপিয়ে দিছি, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে গেছে। বুঝে আসছে আমার মুসলমান ভাইয়েরা? শুধু তাই নয়, অন্যায় ভাবে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবে, মামলা দায়ের করবে। এই মামলার বাদী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধারণ করবে। নিজের কথা নয়, এই কথা আমি নিজে বানিয়ে বলতেছি না। 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত সূরাতুশ শুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাস সাবিলা আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা শোনো, অন্যায় ভাবে কোন মানুষকে যদি জুলুম করেছ, ওই জুলুমকারীর পক্ষ হয়ে কাল কিয়ামতের ময়দানে আমি মামলা নিজেই দায়ের করব। এই মামলার বাদী দুনিয়ার কোনো উকিল হবে না, কোনো বাদী হবে না। এই মামলার বাদী আমি আল্লাহ পাক নিজেই ধারণ করব। এই কথা সহজে বোঝানোর জন্য, এই কথা সহজে বোঝানোর জন্য আপনাদের উদাহরণস্বরূপ বোঝাতে চাই। এই এলাকার থেকে যদি কেউ মামলা করে, কেস করে, সেই মামলার বাদী যদি একজন মুসি হয়, তাহলে সকালে যাবে, পরে বিকেলে বের হয়ে আসবে, ঠিক কিনা বলেন? এই মামলার বাদী যদি একজন মেম্বার হয়, তাহলে 1 সপ্তাহ সময় লাগে বেরোতে। এই মামলার বাদী যদি একজন চেয়ারম্যান হয়, তাহলে কমপক্ষে 1 বছর লাগবে। আর এই মামলার বাদী যদি একজন প্রধানমন্ত্রী হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, অন্যায় ভাবে যারা জুলুম করেছো, অন্যায় ভাবে যারা নির্যাতন চালাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাজলুমের পক্ষে, জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবে। আর এই মামলার বাদী আল্লাহ পাক নিজেই ধারণ করবে। তাহলে বুঝে নাও, কাল কিয়ামতের ময়দানে এই জুলুমকারীর বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আর এই মামলার বাদী যদি আমার আল্লাহ হয়, তাহলে তোমাদের জন্য যাবজ্জীবন জাহান্নাম থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে জুলুম করবে না? জুলুম করা যাবে? জুলুম বিভিন্ন প্রকার হতে পারে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতার বলে। যেভাবে আপনি জুলুম করেন না কেন, হক নষ্ট করেন না কেন, এই হক নষ্ট করার পরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মামলা দায়ের করবেন, আর মামলার বাদী নিজেই হবে। তাহলে বুঝে দেখেন খেলাটা কতটুকু, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তওবা করতে হবে। তওবার মূল শর্ত হলো, যেখানে অন্যায় করেছেন সেখানেই তওবা। কথা বুঝে আসছে? যেখানেই অন্যায় করেছেন সেখানেই তওবা। তার মানে হলো, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওই মানুষের কাছে তওবা করতে হবে। আপনি মানুষের কাছে অন্যায় করে পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক সে গ্রহণ করবেন না। অন্যায় যেখানে তওবা, অন্যায় যেখানে তওবা, অন্যায় মানুষের কাছে তওবা মানুষের কাছে করতে হবে। অন্যায় আল্লাহর কাছে, আল্লাহর হুকুম আপনি লঙ্ঘন করেছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ পাক মাফ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, আমার কাছে তওবা করেছো, আমার হক নষ্ট করেছো, আমি তোমাকে মাফ করব। কিন্তু যে সকল মানুষকে যে কষ্ট দিয়েছো, হক নষ্ট করেছো, ওই সকল মানুষের কাছ থেকে আগে অন্যায় স্বীকার করে আসো, ওই সকল মানুষের কাছ থেকে তওবা করে আসো, তারপরে বলে আমি তোমার তওবা কবুল করব। তাহলে বোঝা গেল, অন্যায় যেখানে তওবাও সেখানে।
আমরা তো মসজিদে বসে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। এই দুয়ায় কোনো কাজ হবে? কোন কথা কোন হবে? হবে। অন্যায় যেখানে সেখানে তওবা করতে হবে। মরে যাওয়ার আগে এই সকল মানুষের কাছ থেকে পা ধরো, নতুবা তোমাদের ছাড়া নাই। ঠিক কিনা বলেন? ছাড় হবে না। মাজলুমের দোয়ার মাঝখানে কোনো ফাঁক থাকে না। আল্লামা সাইদি বলেছেন, আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও এই বাংলার জমিন থেকে এই সমস্ত জালিম শাসক থেকে দূর করো। আমরা দেখতে পাচ্ছি তার দোয়ার বরকতে আজকে জালিম শাসক এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা ঠিক কিনা? তার দোয়ার বরকতে আজকে এই বাংলার জমিন আমরা পেয়েছি শাসীন মুক্ত। তিনি আজকে নাই আমাদের মাঝে। আমাদের হৃদয় অন্তঃক্ষরণ্য, রক্ত বেদনা, আমাদের বুকটা ফেটে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত সূরাতে শুরার মধ্যে যে আয়াতটি পড়লাম, এর মধ্যে বোঝা গেল কত বড় ভয়ঙ্কর। জুলুম করা যাবে না। জুলুম করলে পরে মামলার বাদী আল্লাহ পাক নিজেই হয়ে যাবে। এবার শুন, সাকার নামক দরজার মধ্যে কেমন শাস্তি হবে, আর ওই সাকার নামক জাহান্নামে যাবে কারা? শুনতে রাজি আছেন আপনারা? ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন নাকি? ঘামি যাচ্ছি আমি, আপনারা ক্লান্ত হবেন কেন? আল্লাহ পাক সকলে কবুল করে, সকলে বলে আমি। আল্লাহ পাক সকলকে বসে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমি। সবাই তো শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? কে কে থাকবেন না তুছো করেন? আল্লাহ কবুল করুক। আল্লাহর হৃদয়টা, আল্লাহ দিলেরটা কবুল করে। ঠিক কিনা? আল্লাহ দিলেরটা কবুল করে। ঠিক কিনা? হয়তোবা মনে মনে ভাবছেন থাকবো, কিন্তু হাত তুলে ফেলেছেন ঝুঁকি। আল্লাহকে ওই হাত ঝুঁকি দেখবে না, হৃদয়টা কবুল করবে। হৃদয়ে আমার মধ্যে আছে কি আছে না যে আমি শেষ পর্যন্ত থাকবো? হৃদয়ের মধ্যে আমাদের আছে কি না? আছে কি আছে না? হৃদয়ের মধ্যে আছে যে আমার মনের মধ্যে আছে আল্লাহ হুজুর যতক্ষণ ওয়াজ করবে আমরা শুনবো, কিন্তু ঝুঁকি উঠে ফেলাইছি। যখনই বক্তা বলে ঠিক কিনা, হ্যাঁ ঠিক, সবাই ঠিক, জোরে করে আরো জোরে। এরপরে কয় যে হুজুর হাত উঁচু করে, সবাই হাত উঁচু করে। মানে এই মাহফিলের যে কজন হাত যদি উঁচু করে, এরাই যদি বাইরের যে তাকতের বিরুদ্ধে হাত উঁচু করে, বাংলার জমিন ইসলাম কায়েম করতে সময় লাগে না। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই দিদার পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কালিমার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবি ততদিন পিছে রবি, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কথাখান ঠিক কিনা? খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর আমাদের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই দিদার পে দুঃখ বেদনা ভুলবে। আমার কলেজের ভাইয়েরা বলা শুন, সাকার নামক এই জাহান্নামটা কেমন, গভীর আলোচনা দিল থেকে শ্রবণ করতে হবে। আমি আপনাদেরকে বলি, সেদিন মাগুরায় প্রোগ্রাম ছিল, মাগুরায় ওখানে আলোচনা করায় প্রথমে বলেছি আমি আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। আলোচনা করার পরে 10টা প্রশ্ন করব। এই 10টা প্রশ্ন করার পরে পরে এই 10টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের পুরস্কার আছে। কিন্তু আমি আপনাদের এলাকারই হুজুর, কিন্তু পুরস্কার দেবো কারে? আপনারা কি পুরস্কার নিতে রাজি আছেন? আলোচনা প্রথম থেকে যা বলতেছি এর মধ্যে 10টা প্রশ্নকে বলা আসছে, যদি সে 10টা প্রশ্ন উত্তর দিতে পারে পুরস্কার আছে, আমি দেবো ইনশাআল্লাহ।
এরপর ওই জায়গায় বলার পরে এখন দৃশ্যতা বেশি যা হচ্ছে মোটামুটি মাঠ ভরে গেছে, পিছনের লোক হয়ে গেছে, ওই পাশেই রান্না বান্না চলতেছে। আজকে তো তা নাই, আগামীকাল হবে ইনশাল্লাহ। ওই বাবার সেও কড়া বাবস্থি, ওই জন গোটা দিচ্ছে এক বাড়ি দিচ্ছে, ওই গোটা দিচ্ছে ফিরে এক বাড়ি দিচ্ছে, ড্যাগেও বাড়ি শব্দ বাড়ি বন্ধ চলে আসতেছে। আর মুসল্লি যারা শ্রোতা যারা আছে ওরা চিন্তা করছে ড্যাগে জন বাড়ি হচ্ছে মোটামুটি আজকে হবেই হবে। লাস্ট পর্যায়ে 250 প্যাকেট ছিল। কথা বুঝে আসছে। আগামীকাল সেই দাওয়াত, আপনাদের সকলকে দাওয়াত করি, সবাই আসবেন তো? আসবেন তো? সকলে আল্লাহ আমাকে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এবার আসুন এই সাকার নামক জাহান্নামটা কেমন, এই সাকার নামক জাহান্নামটা কারা কারা প্রবেশ করবে, এই সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন 74 নম্বর সূরা মুদাসসির 27, 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলেন ওয়া মা আদরাকা মা সাকার লাওয়াহাতুন লিল বাশার আলাইহি 19। এবার সাকার নামক দরজার পরিচয় আপনাদেরকে জানালাম। আল্লাহ পাক ডেকে বলতেছেন ওয়া মা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কি? এবার তিনি ওই হোতামা নামক সেই জাহান্নামের মতো তিনি নিজে উত্তর দিচ্ছেন লাওয়াহাতুল লিল বাশার, এটা এমন শাস্তি হবে এই জাহান্নামের মধ্যে যা চামড়াকে পুড়িয়ে ছাই করে দেবে। লাওয়াহাতুল লিল বাশার তার মানে হলো মানুষের চামড়াগুলো পুড়িয়ে ছাই করে দেবে। আগুন জ্বালানো হবে, এই আগুনের মধ্যে গোশত পড়বে না, হাড্ডি পড়বে না, শুধুমাত্র চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে। মানুষ যখন আগুন পড়ে, মুসলমান ভাইয়েরা, মানুষ যখন আগুনে পড়ে সকল বডি যদি কেটে ফেলে দেওয়া হয় কোনো কষ্ট হয় না, কিন্তু যখন আগুনে পড়ে চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যায় এতে কঠিন কষ্টকর আর হতে পারে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক রেখে বলেন বান্দারা শোনো, এই সাকার নামক জাহান্নামে যারা আসবে তাদের জন্য এমন শাস্তি নির্ধারণ করে রেখেছে, এমন শাস্তি হবে তাদের চামড়াকে পুড়িয়ে একেবারে ছাই করে দেবে, চামড়া পড়বে কিন্তু গোশত পড়বে না। তার মানে বলছেন কত বড় শাস্তি হবে। শুধু তাই নয়, এই সাকার নামক জাহান্নামের জন্য আলাইহি 19, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন দারোগা নির্ধারণ করে রেখেছে। 19 জন দারোগা। কয়জন? 19 জন। জাহান্নামে দারোগার নাম কি জানেন? জাহান্নামে দারোগার নাম হচ্ছে মালিক ফেরেশতা। কি ফেরেশতা? চিৎকার করতেছেন, কষ্ট হচ্ছে, হওয়ার পরে আপনি ওই জাহান্নামের গেটের দারোয়ানকে ডাক দেবেন, ও মালিক, এমন বধির হয়েছে 50,000 বছর পরবে। ওই মালিক বলবে কি হয়েছে কও? এর মধ্যে এই 50,000 বছরের মধ্যে যে শাস্তি হবে, এই 50,000 বছরের পরে মালিক বলবে বলো কি হয়েছে কও। কথা বোঝা গেছে? তাহলে এর মধ্যে কত বড় শাস্তি হয়ে যাবে। বোঝা গেল এই সাকার নামক কত বড় শাস্তি হবে। আমরা জানলাম এই সাকার নামক জাহান্নামের মধ্যে শাস্তি হবে, চামড়াকে পুড়িয়ে ছাই করে দেবে, এবং এদের জন্য 19 জন দারোগা আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন শুধু শাস্তি দেওয়ার জন্য। এবার আসুন যাবে কারা? তাহলে কথা কি পয়েন্টে আছে? সাকার নামক জাহান্নামটা কি, শাস্তি হবে কেমন, এবার আসুন আমরা শুনবো। এবার যাবে কারা? এই সমস্ত গুণ আমাদের মধ্যে থেকে থাকে, আমরা এগুলো পরিত্যাগ করার চেষ্টা করব। জাহান্নাম কি বিশ্বাস করেন আপনারা? করেন আপনারা? ভাবে লক্ষণ তো বুঝি না। আছে আল্লাহ কি দেবে জাহান্নাম, এ কি বিশ্বাস হয়? মসজিদ আসেন না কেন? এ আল্লাহ কি যে আগুন যে এত যে ওয়াজ করতেছি সারাদিনে, যে জাহান্নামের কথা করছি, জাহান্নামে পুরাবে, এই তারপরে শেষ করে দেবে, এই তারপরে এত মারবে, এ কি আমরা বিশ্বাস হয়? সত্যি কথা। জাহান্নামের কথা বিশ্বাসই হয়, তাহলে কেন একটু মসজিদে আসেন? আসা দরকার আছে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন কতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলমোহর করে দিয়েছে, অন্তরে সিলমোহর মরে দিয়েছে, হাজারো এই মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে ঢুকলে পরে এই মজলিসের মধ্যে আসার সুযোগ তারা হবে না। অন্তরে খতম করে দিয়েছেন, সিলমোহর করে দিয়েছেন। বান্দা, তোমার ডাক আমার শুনতে মজা লাগে না। দুনিয়ার জমিনে দেখবেন হিন্দুরা কত আরামে এসে ঘরে, আর আমরা নামাজ কালাম, যে যত বেশি নামাজ কালাম বলে বিপদ আমাদের শেষ নাই, ঠিকই না? এত ইবাদত বন্দেই করি, আর যে বেঈমান যে নামাজ কালাম পড়ে না, সে বলে তুমি নামাজ পড়ে অরো কি, আল্লাহ তোমার অরই বাকি, আমি নামাজ পড়ে ভালো আছি, তোমার থেকে ভালো আছি, ঠিকই না? আমার কলেজের ভাইয়ারা কত উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। এক রাজার দরবারে কাক আর কোকিল, এবার তার যে সৈন্য আছে এই সৈন্যকে এবার রাজা বলে দিল, কাককে বেশি বেশি করে খাবার দিবা, কোকিলকে কম কম খাবার দিবা। এবার কোকিলকে কম কম খাবার দেওয়া হয়, কাককে বেশি বেশি করে খাবার দেওয়া হয়। এক প্রজারা রাজাকে প্রশ্ন করল, আপনি বেইনসাফি কেন করতেছেন? আপনার দরবারে কাক এবং কোকিল দুইটাই তো আপনার কাছে থাকে, কাকে বেশি বেশি খাবার দেন, কোকিলকে কম কম খাবার দেন কেন? কোকিলকে কম কম খাবার দেন কেন? কোকিলকে কেন কম খাবার দেন? এবার রাজা বলতেছে, ও প্রজারা শুনে রাখো, এই কোকিলের আওয়াজ এত বড় কঠিন এবং কর্কশ আওয়াজ। এই কোকিল যখন, এই কাক যখন কর্কশ ভাষায় আওয়াজ করে, কাকের আওয়াজটা বড় কর্কশ হয়ে যায়। এই কাকের আওয়াজ আমি বেশি শুনতে মজা লাগে না, এই কারণে কাকের কাছে বেশি করে খাবার দিই, যাতে করে শুধু খাওয়ার তরেই থাক, খাওয়ার তরেই থাক, কোনো সময় যেন আমাকে ডাকার সুযোগ না পায়। আর কোকিলের সামনে শুধুমাত্র কম খাবার দিয়ে, এই কারণে কোকিলের আওয়াজটা এত সুমধুর সুন্দর লাগে আমার কাছে। কোকিলের সামনে যখন খাবার পুড়িয়ে যাবে, তখন ওই কোকিল আমাকে ডাকা শুরু করবে, আমাকে ডাকা শুরু করবে কোকিল। তার মানে বোঝা গেল কোকিলের আওয়াজ সুন্দর লাগে বিধায় কোকিলকে কম খাবার দিয়ে কোকিলের আওয়াজটা শুনতে মজা লাগে। কোকিলের আওয়াজ ওই রাজা মশাই শুনতে বেশি বেশি ভালোবাসে। আজকের মুসলমান ভাইয়েরা, যারা অর্থের লোভে, সমাজের লোভে, নিজের দাম্পত্যের লোভে আল্লাহকে ভুলে গেছো, সম্পদের মোহে পড়ে সম্পদটাই বেশি মনে করতেছো, আর আমার নামাজ কালাম পড়েও পড়ে আল্লাহকে বেশি বেশি করে ডাকি। আমরা হলো কোকিলের মতো। আল্লাহ পাক বলবে, বান্দারা তুমি হলো আমার কোকিলের মতো, মসজিদে এসে পড়ে আমি আল্লাহ বলে যখন আমাকে ডাক দাও, সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দাও, ওই কোকিলের পাখির মতো ওই ডাকটা যে আমার এত সুমধুর সুন্দর লাগে, এই জন্য তোমাকে বারবার বিপদ আমাদের মধ্যে ফেলি, এই জন্য রিজিক কমায় দিই। রিজিক কমায় দিলে পরে সিজদায় পড়ে আমার কাছে রিজিক চাইবা। ওই কোকিলের মতো আমাদেরকেও যদি বিপদ আমার বেশি থাকে, আমাদের আল্লাহ বলে ডাক দেওয়াটা আমাদের জন্য আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সে আল্লাহকে আপনার অন্তর থেকে ভালোবাসেন তো? হৃদয় থেকে ভালোবাসেন তো? দুটি হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত নিচে করেন। আল্লাহ ডাক দিলে হৃদয়টা জড়িয়ে যায়, ঠিক কিনা? আর নাই যখন প্রেমিক ডাক দেয়, ও প্রিয়া তুমি কোথায়, মুরব্বীরা বলবেন এ মনে করছে না সুন্দর একটি গজল গাছ, এটা গান। আমরা বলবো আল্লাহ আল্লাহ তুমি কোথায়, কথা গান ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসলে পরে, আল্লাহ বলে ডাক দিলে পরে হৃদয়টা জড়িয়ে যায়। আল্লাহ বলে ডাক দিলে পরে হৃদয়টাকে তৃষ্ণান্ত পানি প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহকে আমরা ভালোবাসি। এই জন্য আল্লাহকে ভালোবাসলে পরে কামানের সামনে, গুলির সামনে দাঁড়াতেও আমরা দ্বিধাবোধ করি না। তাহলে এবার আসুন, সময় সংক্ষেপে একেবারে আলোচনা শেষ করে দেব, আলোচনা শেষ করে দেব। মুসলমান ভাইয়েরা, সাকার নামক জাহান্নামে যাবে কারা? এদের জন্য দুই ধরনের ব্যক্তি, জান্নাত এবং জাহান্নাম। জাহান্নামী ব্যক্তিরা জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের ব্যক্তিরা জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে। এবার
জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের মধ্যে তাকিয়ে বলবে, তোমরা এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? আল্লাহ ডেকে বলবেন, এই কোরআন আয়াতের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবুল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে যে প্রশ্ন করবে, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ওয়ালা ব্যক্তি ছিলাম না, এই কারণে আমরা সাকার নামক জায়গায় আছি। তাহলে এই সাকার নামকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে? সূরাতুল মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ৩৮, ৩৯ এবং ৪৭ নম্বর আয়াতে এই সাকার নামক যাওয়ার জন্য সেদিন বলবে, আমরা নামাজি ব্যক্তি ছিলাম না, এই কারণে আমরা আজকে জাহান্নামে সাকার নামক জায়গায় আছি। নামাজ না পড়েও জাহান্নামে যাবে, আবার নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। হুজুর কেমন কথা? নামাজ পড়ে কিভাবে জাহান্নামে যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসাল্লিরা, নামাজি ব্যক্তি যারা জাহান্নামে যাওয়া লাগবে নামাজ পড়ার পরেও, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, এরা কিন্তু নামাজ পড়েও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল, এক কথায় জাহান্নামে যাওয়া লাগবে নামাজ একেবারে না পড়ে, আর এক কথায় জাহান্নামে যাওয়া লাগবে, সাকারে যাওয়া লাগবে নামাজ পড়ার পরেও সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। কথা সংক্ষেপে করে দিলাম। এই সাকার জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া কুন্না নাকুদু মাআল কায়িদিন। এই সাকার নামক এই জাহান্নামে যারা আছে তাদের জন্য আরেকটা এই শ্রেণীর লোক হলো, যারা হলো সমালোচনাকারীদের, যারা সমালোচনা করে, যারা সমালোচনা করে, এই সমালোচনাকারীদের সঙ্গে যারা সঙ্গ দেয়, যারা কোরআনকে বিতাড়িত করার জন্য, যারা রাসূলকে ধ্বংস করার জন্য, যারা আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য, নির্যাতন দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য যারা যারা উৎপাতে, তাদের সঙ্গেও যারা সঙ্গ দেবে, তাদের জন্য এই সাকার নামক জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। তাহলে আমরা কি কখনো এরকম সঙ্গ দেব? কখনো সঙ্গ দেব? সম্মানিত ভাইরা, তাহলে আসুন, আমাদের সময় একেবারে সংক্ষেপ, অনেক কথা ছিল। এই দুনিয়া থেকে কোরআনকে বিতাড়িত করার জন্য যারা চেষ্টা করেছে, তারা কি সফলকাম হয়েছে? ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গি ভাড়া বরাবরে মানুষ আফসোস করতেছে, ৩২ নম্বর ভাঙ্গি বাড়ি ভাঙ্গার কেন ভাঙলো এটা আফসোস করতেছে আজকে। কিন্তু আবু জাহেলের বাড়ি ভাঙ্গিছিল, আবু জাহেলের বাড়িকে ভেঙ্গে সেখানে পায়খানা বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে, ওখানে আন্তর্জাতিক মানে পায়খানা বানানো দরকার। কতক্ষণ ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি যেমন ভেঙ্গে সেখানে পায়খানা বানাইছে, দুনিয়ার সকল হাজিরা ওখানে গেলে পরে এমনি বাথরুম সাফ। আমির হামজা ভাই বলছে একদিন যে আমি ওখানে গেছি পরে হঠাৎ জানে বেগ সাপ শুনে দেখলাম, ওখানে লোক দেখেছে এখানে আসলে পরে কেন বেগ সাপলো। এবার ওখানে বলতেছে, হুজুর জানেন না এইখানে হলো আবু জাহেলের বাড়ি, এই জন্য এখানে আসলেই পরে বাথরুম এমনি হয়ে যায়। আজকে সেই সকল বাড়িদের কাছে ভাঙ্গা হলে পরে নয়, দুনিয়ার থেকে নিঃশ্বাস করে দেওয়া পরে এদের কাছে বাড়ির কাছে গেলে পরে বাথরুম একটু করে দিয়ে আসবে। আবু জাহেলের বাড়ি যেরকম বাথরুম হয়েছে, তাদের যারা অনুসারী বীজ বপন করে থয়ে গেছে, এদের বাড়ি ভাঙ্গার পরে ওখানে আন্তর্জাতিক মানের বাথরুম বানানো দরকার।
আল্লাহ পাক যতটুকু কথা শুনলাম সময় শেষের প্রান্তে, এই কতটুকু বড় আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলে আমি।